রাখিলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। আচ্ছা একটুখানি জিকির করছি, আপনাদেরকে ভালো লাগছে? কার কার কাছে ভালো লেগেছে দুই হাত তুলে দেখান তো। আলহামদুলিল্লাহ, হাত নামান। সম্মানিত উপস্থিতি, যেটা আমি বলতে চেয়েছিলাম পুনরায় আমি আবার আমার আলোচনায় আসবো ফিরে। আমি আপনাদেরকে অসুস্থ বলেছি, আপনারা কেউ রাগ করবেন না। এই কারণে বলেছি যখন আপনার আমার রুহুটা ছিল না তখন কিন্তু আপনি আমিও ছিলাম না। যেদিন আপনার আমার রুহুটা দেহ থেকে আবার দেহের মধ্যে যুক্ত হলো সেদিনই কিন্তু আব্দুর রহিম, আব্দুল জব্বার, ঠিক না? সম্মানিত উপস্থিতি, যেদিন আবার আপনার এই দেহ থেকে রুহুটা চলে যাবে সেদিন কিন্তু আপনাকে আর আব্দুর রহিম বলে ডাকবে না, ডাকবে মরহুম আব্দুর রহিম। ইউ আর ডেড, আই এম এ ডেড। আপনি আমি আমরা সবাই কি মৃত। কথা বলেন না কেন? আমরা কি মরা না? আর যারা বলেন না। তাহলে এখান থেকে আপনি কি নির্দেশনা পেলেন? আপনার এই দেহটা আসল নয়, আসল হলো আপনার রূহটা। আপনার রূহটা, আপনার মনটা যেদিকে যাবে আপনিও কিন্তু সেদিকেই। রূহের গতি যেই দিকে দেহের গতিও। তাহলে এখানে কি আপনার দেহ থাকবে নাকি রূহটাও থাকবে? ওমা কথা বলেন না। আরে দেহের সাথে রূহ থাকতে হবে। দেহ এবং আত্মা মিলেই তো মানুষ। একটা ছাড়া আরেকটার কোন মানুষ বলে? আপনি তো আপনার নিজেকেই চিনেন না, অন্যকে পরিচয় কিভাবে করাবে? নিজেকে নিজে চিনতে হবে। প্রত্যেকটা মানুষ ডবল। প্রত্যেকটা মানুষ কি কথা বলে না? প্রত্যেকটা মানুষ কি ডবল? একটা মানুষই কিন্তু সিঙ্গেল নন। প্রতিদিন প্রত্যেকটা মানুষের দুই ধরনের খাবার কালেক্ট করতে হবে। এক ধরনের খাবার পৃথিবীর যেই কোনো আপনার লোকাল প্লেস থেকে ধরে সর্বোচ্চ জায়গা পর্যন্ত কিন্তু আপনি দেহের খাবারটা যেই কোনো জায়গা থেকে কালেক্ট করতে পারবেন, কিন্তু রুহের খোরাক কিন্তু যেই কোনো জায়গায় মিলে। রুহের খাবারটা একেবারে সংক্ষিপ্ত, এটা সংরক্ষিত একটা জায়গায় আল্লাহ সীমাবদ্ধ করে দিয়েছে। কোথায়? কথা বলে না। সংরক্ষিত কোথায়? সেই জায়গাটা হলো কোন জায়গাটা? আল্লাহ বলেছেন, আমার দিকে তাকান। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন, আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। আল্লাহর প্রিয় লোক হলো হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। জোরে জোরে সুবহানাল্লাহ। আরে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা কি বোবা মানুষ দেখছেন? দেখেছেন? সে কি কথা বলতে পারে? পারে না। এই জন্য তার পৃথিবী কি সহজ না কঠিন? কঠিন। আপনাদের মাথা এখনো ঠিক হয় নাই। বোবা মানুষের পৃথিবী কি সহজ? কঠিন, ভেরি হার্ড তার লাইফটা, ঠিক না? কিন্তু আপনার আমার লাইফ একেবারে ইজি। কথা বলেন না কেন? একজনের বাক শক্তি আছে, আরেকজনের বাক শক্তি নেই। যার আছে তার কাছে সবকিছু একেবারে সহজ, যার নাই তার কাছে সবকিছুই কঠিন। কঠিন না? আমার কথাগুলো আপনাদেরকে বোঝানোর জন্য, এগুলো আমার আলোচনা নয়।
সম্মানিত উপস্থিতি, কেন বললাম জানেন? যিনি জিকির করে ইনি হলেন জিন্দা, যিনি জিকির করেন না ইনি হলেন মুর্দা। যিনি জিকির করেন তিনি হলেন জাকির, যিনি জিকির করেন না তিনি হলেন গাফেল। কথা বলেন, সামনে আসেন, সামনে এসে বসে। হুজুর মানুষ পিছে থাকেনি। আপনারা তো সবাই আমার চেয়ে বেশি বুদ্ধিমান, কিন্তু কি করবো, আপনারা দাওয়াত দিচ্ছেন, আমার চেয়ারে তো বই তৈব আমারই। সামনে আসেন, এখানে আসেন। আরে পিসি বই কিনলে গে? আমার জীবনে কোরআন হাদিসের কোন কিতাবে আমি পিসি কিচ্ছু আছে আমি এমন দলিল পাইছিলাম, আপনারা পাইছেননি? যত নিয়ামত সব সামনে, সব কি, সব কোথায়? সব সামনে। যেমন আগামীকাল কি জুম্মার দিন, সবার আগে যিনি যাবেন প্রথম কাতারে তার আমলনামায় উট কুরবানির সওয়াব। আর যিনি সবার পরে যাবে তার কোনো কাতাই নাই। ওমা আশ্চর্য হলেন কে জানো? যখন ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে যায় তখন মুসল্লি, ডিজিটাল মুসল্লি, কমার্শিয়াল মুসল্লি হামসে বড় ফোন হে দৌড়ে যায়, কিন্তু যাইলে লাভ হইব কি? লিস্টে নাম নেই, আসে না। তার কারণ ইমাম সাহেব যখন খুতবা দেওয়ার জন্য মিম্বরে দাঁড়িয়ে যায় তখন যে নোটবুকে যে আপনার লিস্ট, আজকে যে জুমার দিনের মুসল্লি আপনি যেই ফেরেশতারা লিস্ট করতেছে তারা সেই তাদের নোটবুকটাকে ক্লোজ করে তারাও ইমাম সাহেবের খুতবা শোনার জন্য দাঁড়িয়ে যায়। আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার, একবার বলেন নাউজুবিল্লাহ। যারা সবার পরে যায় তাদের জন্য নাউজুবিল্লাহ। আপনাদের কাছে কোন আলোচনা করব আমি আজকে? আপনারা এত দুর্বল, ইউ আর ভেরি উইক। আমার কুমিল্লার মানুষ যদি এত দুর্বল হয়, আমি জানতামই না এখানে যে একটা ফিরোজপুর আছে। অথচ আমার কুমিল্লা সারা বাংলাদেশের কোন আনাজ কানাজ কোথায় আছে? আমি বরিশাল সম্পর্কে প্রশ্ন করেন, আমি একবারে নন স্টপলি বলে দিতে পারবো। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে অ্যাক্টিভ করতে হবে। আমাকে অ্যাক্টিভ হয়ে যাবেন তো আজকে, না বাড়ি চলে যাবে? সবাই থাকবে? কথাগুলো একটু খারাপ লাগে না? ভালো লাগে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আরে জোরে। যিনি প্রথম কাতারে যায় তার আমলনামায় কি? ওট। ওট জীবনে কুরবানি দিতে পারবেন যে দাম, স্বপ্ন তো দেখেন আমরা বাঙালিরা, ঠিক না? হয়তো দু চারজনই দিতে পারে, এটা তার নসিবে আছে, ঠিক না? কিন্তু আপনি কিন্তু, যদিও আপনার সামর্থ্য নাই, কিন্তু আপনি আপনার ক্রেডিটটাকে কাজে লাগিয়ে প্রতি জুম্মার দিনে আপনি কিন্তু ওটের মালিক হয়ে যাচ্ছেন। বন্ধুরে আমার, যদি আজকে আমার আলোচনার বিষয় এটা না রে বন্ধু, আগামীকালকে আমরা দলে দলে জুম্মার নামাজ পড়ার জন্য যাব বন্ধু। আমি আজকে আপনাদেরকে বলে দিই, আপনার আমার প্রাণের নবী সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, যেই ব্যক্তি সবার আগে মসজিদে যাবে রে জুমার নামাজ পড়ার জন্য, এবং সবার পরে তিনি মসজিদ থেকে বের হয়ে আসবে, যার বাড়ি যত দূর মসজিদ থেকে তত বেশি নিয়ামতের অধিকারী হবে। যদি সে রিক্সা, সাইকেল, অটো, কোনো প্রাইভেট কোনো বাহন যদি ব্যবহার না করে, আওয়াজ তুলে তুলে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, হৃদয় জানালা খোলে তোমরা সবাই শোনো। ও ফিরোজপুরের আমার ভাই বাবারা, আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলবো গো, হৃদয় জানালা খোলে তোমরা সবাই শোনো। কারণ মাই পারে সন্তানকে মানুষের মতো মানুষ বানাতে, এই জন্য মাকে বেশি বেশি করে কোরআন হাদিসের কৌশল জানা লাগবে। ঠিক কেন বলে? আপনার আমার প্রাণের নবী বলে দিয়েছেন, তুমি চলে গেলা সবার আগে জুম্মার দিনে উত্তম রূপে গোসল করলা, সুন্দর পাঞ্জাবিটা তুমি পরিধান করলা, এবং গায়ের মধ্যে তুমি সুন্দর সুগন্ধি লাগাইয়া হেঁটে হেঁটে তুমি জুম্মার মসজিদের দিকে রওনা করেছো, তাও সবার আগে। এবং সবার আগে গেলা, তোমার কোনো টেনশন নেই, সব মানুষ পারাপারি করে বের হয়ে গেল, তুমি ধৈর্য ধরেছো, তাসবিহ তাহলিল পড়েছো, নফল নামাজ পড়েছো, সবার পরে তুমি মসজিদ থেকে বের হয়ে তুমি তোমার গন্তব্যের দিকে রওনা দিয়েছো। তোমার বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে, প্রত্যেকটা কদমের বিনিময় আলাদা আলাদা করে 1 বছর করে 1 বছরের নফল ইবাদতের সওয়াব তোমার আমলনামায় দেওয়া হবে। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধু, তোমরা প্রেম
করতে জানো না, যদি প্রেম করতে জানতা আজকের এই প্যান্ডেলে কিন্তু মানুষ কুলাইতো না, কারণ তোমরা প্রেম করেছো পৃথিবীর সাথে। আল্লাহ বলেছে বান্দা তোমরা কেমন করে তো নির্বোধ হইলা রে, আমি না বলে দিয়েছি শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। Satan is the eternal enemy of the universe. ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা। তবে অধিক বেশি মুত্তাকি বান্দা যারা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়েছেন সুখবর। আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা, শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। আমার নবী বলেছেন অধিক বেশি ইমানদার যারা, আল্লাহ রাসূলের প্রেমিক যারা, শয়তান হাজার চেষ্টা করলেও তাদেরকে পথভ্রষ্ট বা তাদের কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে না, ধোঁকা দিতে পারে না। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলছেন বন্ধু বান্দারে তোমরা কেমন করে এত নির্বোধ হয়েছো। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশটা তুমি একটু চোখ বলে আসো। আল্লাহ বলেছেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জীবন, এই পৃথিবীর জীবন একটা ধোঁকা ছাড়া আর কিছুই না। এরে ফিরোজপুরের মানুষ, তুমি সুদের মাধ্যমে হোক ঘুষের মাধ্যমে হোক, ও বন্ধু তুমি টাকা উপার্জন করতেছো, কেউ হালাল পথ উপার্জন করতেছো, যে যেমনি পারছো করছো, তুমি চলে যাবে। তুমি কার জন্য রাখবে? তুমি অর্থগুলো রাখবে তুমি তোমার সন্তানের জন্য। কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন বন্ধু তোমার ধন সম্পদ সন্তান সন্ততি কিচ্ছু কাজে লাগবে না। তুমি কার জন্য বন্ধু জমা করছো? এখনকার ছেলেরা যেমনি ভাবে ধীরে ধীরে পথভ্রষ্ট হচ্ছে, বাবা মার কবরের পারও জিয়ারত করতে যায় না, বেদাত বলে উড়িয়ে দেয়, ঠিক কিনা বলে? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য বলেছি নিজের বাজারটা নিজে করে কবরে যাও। আমি বারবার বলি আপনারা সবাই এখনো কথা বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু কথা বলেন না, আমি আপনাদেরকে বলবো আপনারা কৃপণ। কথা বলেন না কেন? আপনারা যদি বলেন না না হুজুর আমরা তো কৃপণ নয়, তাহলে বলবো আপনারা অহংকারী। দুইটার তো একটা হবে না। কথা বলেন না কেন? হয়তো কৃপণ নয় তো অহংকার। আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না, কারণ অহংকার একমাত্র আল্লাহরই সাথে, যিনি আল্লাহ ইজ ওয়ান, কুল হুয়াল্লাহু আহাদ, লা শারীক, যার সাথে কোনো শরীক নেই, যার কোনো ক্ষয় নেই, যার কোনো বিনাশ নেই, কার কোনো যার কোনো মরণ নেই। তিনি পৃথিবীর সব কিছু, সৃষ্টি জগতের সব কিছু থেকে তিনি পবিত্র, ইভেন স্থান থেকেও তিনি পবিত্র। আপনার সামনে আমি জিকির করছি, অথচ জিকির করা ফরজ। জিকির করা কি? আমি সুবহানাল্লাহ বলছি আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বলছি জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বলছি জিকির। কাউকে সৎ কাজের জন্য ডাকছি, এটাও জিকির। কাউকে অসৎ কাজ করতে নিষেধ করছি, এটাও জিকির। নামাজ পড়তেছি, এটাও জিকির। আমি হজ করতে গেলাম, এটাও জিকির। নামাজ হলো জিকিরের জলসা, যেটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পূর্ণ করা হয়, এটাকে বলা হয় জিকিরের জলসা। যেটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করা হয়, এটাকে বলা হয় জিকিরের জুলুস। জোরে জোরে সুবহানাল্লাহ। লবণ ছাড়া খাবার খাইতে পারবে? কেন? স্বাদ হবে না, এই জন্য খেতে পারবে না, তাই না? আপনাদের উত্তর সঠিক হয়েছে। লবণ ছাড়া যেমনি খাবার মজা হয় না, মজা না হইলে যেমনি খাবারটা খাওয়া সম্ভব না, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাসূলের প্রেমিক আপনি যতক্ষণ হতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনার কাছে আমল মজা লাগবে না। যতক্ষণ আপনি আমলকে মজা হিসাবে নিতে না পারবেন ততক্ষণ আপনার আমল করতেও মন চাইবে না। আমার কথা কি আপনারা বুঝেন? আরো জোরে বুঝুন। আমার কথা কি আপনারা বুঝেন? তাহলে কেন কথা বলেন না? আপনারা কি জানেন জিকিরের মর্যাদা কত? জানেন না? আল্লাহ বলেছেন, এদিকে তাকান, আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। বলছে কে? আরো যারা বলেন কে? আল্লাহরে ওরা দিতে পারেন না, আল্লাহরে আল্লাহ। আচ্ছা মনে হয় এক সপ্তাহ ধরে খাবারে খায় না কিছু লোক, আমার কাছে এরকম লাগে। আরে
ওই যে বলছি আপনি তো আপনার পরিচয় জানেন না, কেমনে আল্লাহর ডাক দিবেন? আল্লাহ কি কয় জানেন? কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতার আল্লাহ বলেছেন ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহর মন মতো করে আমাদেরকে সৃষ্টি করেছেন, ইচ্ছে মতো করে আমাদেরকে গঠন করেছেন। এবার বলেন তো আল্লাহর মন মতো পথে কি আমরা চলছি? আল্লাহর পথের তো তোয়াক্কাই করছি না, নিজেরা নিজেদের মতো করে রাস্তা দিন দিন আমরা নতুন নতুন আবিষ্কার করছি, তাই না? এটাই হলো আমরা মুসলমান হিসেবে ধ্বংসের কারণ। আল্লাহ কি কয়? আমাদেরকে আল্লাহর ইচ্ছে মতো করে কি করেছেন? গঠন করেছেন। কার কথা? আল্লাহর কথা। 30 পারা সূরা ইনফিতার। এখন আমরা কি আল্লাহর মন মতো, আল্লাহর ইচ্ছে মতো পথে চলছি? চলছি না। মনে রাখবেন, যত বড় আপনি পাওয়ারফুল পারসনই হন না কেন, পৃথিবীতে যতই প্রভাব দেখান না কেন, আপনাকে কিন্তু মরতে হবে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। The sitting of Allah is difficult. আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। ইন্না আল্লাহা সারিউল হিসাব। Allah is going to take account. আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। কোথায় যাবে? পৃথিবীতে অভাবে পড়লে টাকা ধার পাওয়া যায়, অসুস্থ হলে হসপিটাল খুঁজে পাওয়া যায়, ডাক্তার একটা না হলে আরেকটা চেঞ্জ করা যায়। কথা বলেন না কেন? এরকম না বিষয়টা? যদি পারিবারিক কোনো দ্বন্দ্বে জড়িয়ে যায়, বড় কোনো মামু খালু থাকলে টেলিফোন দিয়ে সলভ করা যায়, যায় না? কিন্তু ফিউচারটা বড় ভয়ঙ্কর। আল্লাহ কয় লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। মরার সুযোগ নেই। ফিহা ওয়ালা ইয়াহইয়া, people will not be able to live that day. বাঁচার সুযোগ নাই। আল্লাহ বলেছেন ওমা হুম আনহাবি গায়বি, people will not be able to escape that day. পালিয়ে যাওয়ার সুযোগ, বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালিয়ে যাওয়ারও। বন্ধুরে আমার, এটা যেমন কথা রে, তার চেয়েও বড় ভয়ঙ্কর কথা হলো বন্ধু, পৃথিবীর বুকে তোমার তৌফিক অনুযায়ী, টাকা অনুযায়ী যত ইচ্ছা তুমি খাবার জোগাড় করে খেতে পারো। যদি তুমি লাইনচ্যুত হয়ে যাও, পথভ্রষ্ট হয়ে যাও, কপাল পোড়া হয়ে যাও, তোমার জন্য বড় ভয়ঙ্কর খবর। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন একটা খাবার বরাদ্দ রাখা আছে, সেটার নাম হলো বন্ধু জাক্কুম। এই বর্তমানে যদি এই ফিরোজপুরের জমিনে একটা ফোঁটা জাক্কুম পড়ে রে, গোটা পৃথিবীর মাটি বন্ধু বিষাক্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত কোনো শস্য পৃথিবীতে ফলাতে পারবো না। এত ভয়ঙ্কর খাবার, সামনে নিতে দেরি দাঁতগুলো ঝরে পড়ে যাবে, পেটে একটা অংশ সরিষা পরিমাণ ঢুকতে দেরি, ভিতর থেকে সব কিছু লিকুইড হয়ে বের হয়ে যাবে রে। ও বন্ধু, এখনো সময় আছে, নিজেকে শুধরে নাও, 100% ইমানদার হও, 100% অন্তরে ভয় সৃষ্টি করো, না হলে উপায় নাই। বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব বলেছেন আরেকটা খাবার, লাইনচ্যুত যারা হয়ে গেছো, বিভিন্ন পাপে যারা যুক্ত হয়ে গেছো, ওই সমস্ত উম্মতগুলোর জন্য আরেকটা ভয়ঙ্কর খাবার। আহারে ফিরোজপুরের মানুষ, কেমন করে বলবো রে বন্ধু, আমার নবী বলেছেন আরেকটা খাবার বরাদ্দ করা আছে, যেটার নাম হলো বন্ধু তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই তিনাতুল খাবারটা কি গো নবী? আমার নবী বলেছে এই তিনাতুল খাবারটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্তপুঞ্জ। আওয়াজ তুলে বলেন না নাউজুবিল্লাহ। ঘামের গন্ধ কইলেই কিন্তু একজন আরেকজনের কাছে আমরা বসতে পারি না, ঠিক কিনা বলে? এই তুই তাড়াতাড়ি যা, ড্রেসটা চেঞ্জ করে আয়, অথবা ফ্রেশ হয়ে হয়, ঠিক না বে ঠিক? বন্ধু, আমি মিথ্যা বলছি না, আপনাদেরকে অতিরিক্ত ভয় লাগানোর জন্য বলছি না, যা সত্য, দীর্ঘদিন গবেষণা করে যা তথ্য কালেক্ট করেছি তাই বলেছি রে বন্ধু। এখনকার মানুষ এত বড় পাপী রে, সকাল টু সন্ধ্যা আমি মানুষের চেহারার দিকে তাকাইয়া দেখি, ইসলামের কোনো কিছুই তার সাথে নাই। কথা বলেন না কেন? কিছুই নাই। আমি কেমন করে বলবো বন্ধু, কোন দিকটা নিয়ে বলবো? দেখবেন এখন রাস্তায় দেখা হলে কেউ কাউকে সালাম দেয় না, মানুষ একজন মারা গেলে তার জানাজায় শরীক হয় না, কবরের পারে গেলে দুইটা হাত তুলে নমনীয় দোয়াও করতে চায় না, ঠিক কিনা বলেন?
আজান দিলে মসজিদ অত্যন্ত ডিজাইনেবল, পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় আজান দেওয়ার পরে মসজিদে মুসল্লিও খুঁজে পাওয়া যায় না। ইসলাম যখন প্রকাশিত হয়েছিল তখন ইসলামটা গরিব ছিল, তখন পৃথিবীর অবস্থা ভালো ছিল না। রিসালাত যখন আমাদের মাঝে আসলো, কি আসলো? কথা বলেন না কেন? আপনারা কি রিসালাতের বিপক্ষের লোক? রিসালাতকে যদি অবিশ্বাস করেন, অস্বীকার করেন, আমি বলছি তাওহীদকে যতই তুমি ডাকো রে, তোমার এই ডাক আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না। তুমি তাওহীদকে বিশ্বাস করতে হলে, সম্মান জানাতে হলে, তুমি রিসালাতকে বিশ্বাসের মধ্য দিয়ে যেতে হবে। কথা বলেন না কেন? আপনি আল্লাহ শব্দ শিখেছেন কি আসার কারণে? রিসালাতের কারণে। আপনি নামাজ নামক জিকির করার ট্রেনিং নিয়েছেন কোত্থেকে? রিসালাত থেকে। কথা বলেন না কেন? কোরআন তেলাওয়াত প্রাণ ভরে করছি বন্ধু, কোরআনের আওয়াজ শুনলে মানুষ মুখরিত হয়ে যায়, চোখের পানিগুলো ঝর্ণার মতো পড়ে। এই কোরআনের মধুর বাণী পেয়েছি রিসালাতের কারণে। কথা বলেন না কেন? আপনারা কি আমার কথা বোঝেন না? নবী রে, নবী ছাড়া কোনো কিছু পাওয়া সম্ভব নয়, ঠিক কিনা বলেন? নবী যে আমাদের জন্য রহমত না গজব? কত বড় রহমত, এত বড় রহমত। আজকে হাদিসের একটা অধ্যায় বন্ধু আসরের নামাজ পড়ে আমি বলি ভালো লাগে না একটু কিতাব দেখি, হাদিসের একটা অধ্যায় নিয়ে বসেছি, নবীজি কেমন করে শাফায়াত করবে উম্মতগুলোকে। বন্ধু আমার পুরো মাথা বন্ধু এলোমেলো হয়ে গেছে রে। আমার নবী পাওয়ারের খবর যখন আমি পেয়েছি বন্ধু, নিজেকে সব সময় অনেক অনেক বেশি দামি মানুষ মনে করি, আরো বেশি মনে করি আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন নগণ্য একজন গোলাম হিসেবে কবুল করেছেন। বন্ধু আমি আপনাদেরকে আজকে বলবো, নবী যে আমাদের জন্য কত বড় নিয়ামত। এই যে জিকিরের ট্রেনিং আমরা কি আল্লাহ সরাসরি দিয়েছেন না রাসূল? কথা বলেন না কেন? আপনি রাসূলকে যদি আঁকড়ে ধরতে পারেন আপন করে, তাহলে হয়ে যাবেন আপনি 100% একজন মুমিন। আর রাসূলকে যদি কোন অংশে আপনি বাদ দিয়ে দেন, কোন দিন নামাজ পড়তে পড়তে কপালের চামড়া ক্ষয় করে ফেলবেন, কোরআন তেলাওয়াত করতে করতে কলিজা শুকিয়ে যাবে, তারপরেও আপনি সফল হতে পারবেন না। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলি, এখনো পর্যন্ত আপনাদের জবান দিয়ে আমি জিকিরটা বের করতে পারিনি। আমার দিকে তাকান। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হওয়ার আমার জান্নাতে চলে আসো। ওই প্রিয় মানুষগুলো হলো হক্কানি এবং হক্কানি আল্লাহর ওলিরা। তারা সারাটা জীবন জিকির করতে করতে আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছে। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরকুম। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। বলে হুজুর ফয়সালা দেন গো, আল্লাহ আমাদেরকে কেমন করে স্মরণ করবে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। আমার রাসূল বলে দিয়েছেন বন্ধু, তুমি আল্লাহকে যেমন মনে করবে আল্লাহ তোমার কাছে ঠিক তেমনই। ওমা ওমা ওমা, আন্নের মুসল্লিরা কিছুই তো বুঝে না। এও আনারা হিসন্দি কথা কইন না, প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি। আপনারা যদি আমার কথা শুনতে সত্যি কমফর্ট ফিল করেন, আমি আলোচনা করতেই থাকব। আর যদি মনে করেন না হুজুর আমাদের মধ্যে কিছু অনীহা আছে, আমি সাথে সাথে স্টপ, আমি নিজে সাইলেন্ট হয়ে যাব। আসলে কি আলোচনাটা শুনবেন সবাই? তাহলে তো আমার সাথে একটু কথা বলতে হবে না? আর জোরে বলেন, কথা বলতে হবে না? দেখেন নবীজি আমাদেরকে কেমন করে জিকিরের জন্য উৎসাহিত করতেছেন বন্ধু। নবীজি কি জিকির করে নাই? কথা কয় না। কোরআন থেকে দলিল, নবীজি জিকির কেমন করে করছে বন্ধু। নবীজি যখন নামাজে দাঁড়াতো, মাওলার জিকির হলো শ্রেষ্ঠ রে নামাজ। আমার নবীজির পা মুবারক ফুলে বন্ধু লোহ মুবারক বের হয়ে আসতো, তারপরেও নামাজ শেষ হতো না। তোমরা কেমন নবীর উম্মত দাবি করো, তোমার নামাজ কেমন করে পড়ো? একটা সেকেন্ডও যাইয়া সেজদায় তুমি থাকো না, ঠিক কিনা বলেন? একটা সেকেন্ড তুমি সেজদায় গিয়ে দাঁড়ায় থাকতে, সেজদা দিয়ে থাকতে পারো না। ইমাম সাহেব একটু লম্বা কেরাত ধরলে গলাহুরের জ্বালা তাড়াতাড়ি ইমাম সাহেব নামাজ শেষ করে দেয়, ঠিক না বেঠি? বাংলাদেশের আমার মনে হয় 2-4টা জায়গা যারা প্রত্যেকটা
মসজিদের ইমাম সাহেব বন্ধু প্রেসারের মধ্যে থাকে, তার কারণ হলো মসজিদের দায়িত্বশীল ব্যক্তি সমাজের ম্যাক্সিমামই নষ্ট মানুষ। টাকার জোরে, ক্ষমতার জোরে মসজিদ পর্যন্ত নোংরা করে দিয়েছে, মসজিদের পবিত্র মিম্বার পর্যন্ত দখল করে নিয়েছে। বন্ধু ইমাম সাহেব স্বাধীনভাবে কথাও বলতে পারে না। আপনারা জানেন না, গত কয়দিন আগে আমাদের কুমিল্লা শহরে আমার বাসার পাশে জাজরাইল একজন খতিব শোধ নিয়ে ওয়াজ করে মিম্বর থেকে নামছে, সভাপতি বলতেছে আগামী জুম্মা থেকে আপনার আসার দরকার নাই। আপনারা বলেন এই সমাজ কি ধ্বংসস্তূপ কিনা? আরো জোরে বলেন। বন্ধু, আলেমদের সাথে প্রেমের ডুরি লাগাইতে হবে। আমি আপনাদেরকে বলি কেমনে। নবীজি বলতেছেন, কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে একবার বিঘা পরিমাণে গিয়ে যায়, আল্লাহ কথা দিয়েছেন হাবিব আপনি আমার বান্দাগুলোকে জানিয়ে দেন আমি আমার বান্দার দিকে এক হাত পরিমাণে গিয়ে আসি। এক গজ পরিমাণ আল্লাহ তার বান্দার দিকে এগিয়ে আসে। কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে এক হাত পরিমাণে এগিয়ে যায়, আল্লাহ কথা দিয়েছেন আমি আমার বান্দার দিকে 2 হাত পরিমাণে এগিয়ে আসি। বন্ধুরে আমার, আমাদের এই জিকিরের জলসার মধ্যে নামাজি আছে, বেনামাজি আছে, সুদখোর আছে, ঘুষখোর আছে, বিভিন্ন পাপী এবং নেকি মিলে এই পরিবেশটা। তাই তো, এটাই তো স্বাভাবিক বন্ধু। কিন্তু আল্লাহর প্রতিশ্রুতি দেখেন, নবী জানিয়ে দিয়েছেন, নবীজি জানিয়ে দিয়েছেন হাবিব আপনি জানিয়ে দেন পৃথিবীর নরমাল জলসায় বসে আমার বান্দা আমার জিকির করছে গো, হাবিব আপনি জানিয়ে দেন আমি তার চাইতে উত্তম জলসায় বসে আমি আমার ওই বান্দার জিকির করতে থাকি। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু আরো মজার খবর রে, আমার নবীজি জানিয়ে দিয়েছেন কেউ যদি আল্লাহর দিকে জিকির করে করে সামনের দিকে এগিয়ে যায়, আল্লাহ জানিয়ে দিয়েছে হাবিব আপনি জানিয়ে দেন গো আমি আল্লাহ আমার বান্দা আমার দিকে জিকির করতে করতে হেঁটে হেঁটে আসে গো, আমি আমার বান্দাটার দিকে দৌড়ে ছুটে চলে যাই। বন্ধু তোমরা হৃদয় খুলে শোনো গো, ও বন্ধু তুমি 1000 জনম যদি আল্লাহকে ডাকো, আল্লাহ যদি নিজে এসে ধরা না দে, কোনদিন আল্লাহর দেখা পাওয়া সম্ভব না, আল্লাহর দিদার পাওয়া সম্ভব না। আল্লাহ বলেছে হাবিব আমার বান্দাগুলো হেঁটে হেঁটে আমার দিকে আসে গো, জিকির করতে করতে আমার বান্দা আমাকে তো খুঁজে পাবে না, এই জন্য আমি দৌড়ে এসে আমার বান্দাকে ধরা দিয়ে দে।